বার সেটা আইনজি দিয়ে সিম্পল তাকে খুব সহজে কমপ্লেক্স করতে পারবা। কিভাবে? এটা হয় নিবা, তারপর এই বারপের রূপটা দ্বিতীয় ক্লজটা দেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা নাকি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোর চেঞ্জ নাকি তোমরা জানো না, অনেক কঠিন মনে হয়। তো আমি বলবো আজকের 5 মিনিটের ভিডিওটা দেখো, 5টি মাত্র রোজ দেখাবো, শুধুমাত্র 5টি রোজ দেখাবো। আজকের পর থেকে তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সাথে সাথে চেঞ্জ করতে পারবা যদি 5 মিনিটের এই ভিডিওটা দেখো। তো তোমাদের সবাইকে প্রথমে বলবো ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, যাতে যে কোনো এক্সামের আগে এই ভিডিওটা রিভাইজ দিয়ে, ভিডিওটা দেখে রিভাইজ দিয়ে যাতে এক্সাম সেন্টারে যেতে পারো। তো চলো 5টা রুলসের মধ্যে প্রথম রুলসটা আমরা দেখি। এই যে দেখতেছো আমি একটা শর্টকাট রেখেছি ভিওয়া, অর্থাৎ এই VWA, এটা মাথায় রাখবা। ভিওয়া এটা হচ্ছে রুল 1। এটা মাথায় রাখার রিজনটা হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি কি শুরু হয়, সিম্পলটা শুরু হয়, যেমন লুকিং এট দ্য স্ট্রেঞ্জার আই বিকেম গ্রেটফুল। তাহলে কোন সিম্পল মনে রাখবা, কোন সিম্পল ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে কমপ্লেক্স করার সময় আমরা হয় নিব। এই যে দাবি হয়ে গেছি হয় নিব, তাহলে আমরা বুঝে গেলাম। এখন হয় নেওয়ার পর বাকি কাজটা কেমন? এই যে হয় নেওয়ার পর সাবজেক্ট আছে আই, তাই আমরা সাবজেক্ট আই নিয়েছি। তাহলে আমরা এই লুকিনের কোন রূপটা বসাবো? এই যে লুকিন তো আইএনজি আছে, আমরা এখানে লুক কেন বসালাম, বাট কিভাবে আমরা বুঝতে পারবো এটা লুক হবে কিনা অন্য কিছু হবে, সেটা বোঝার জন্য আমার এই লুকিং এট দ্য স্ট্রেঞ্জারের পরে যে বাক্য এই আই বিকেম গ্রেটফুল, তাহলে এই বিকেমটা বিটু না? অবশ্যই বিটু। তাহলে এই পরের ক্লজটা যে টেন্সে থাকবে সেই টেন্সে আমার বাক্যটা লিখতে হবে। তাই আমি লিখেছি হয় নিয়ে আই, এই যে লুকিং এর লুক এট দ্য স্ট্রেঞ্জার, এট দ্য স্ট্রেঞ্জার, বাকি পরের বাক্য সেম রেখে দিয়েছি আই বিকেম ফেইথফুল, আই বিকেম ফেইথফুল। খুব ইজি। আগামীকাল যদি এভাবে বার বেশিটা আইএনজি দিয়ে সিম্পল তাকে খুব সহজে কমপ্লেক্স করতে পারবা। কিভাবে? এটা হয় নিবা, তারপর এই বার্বের রূপটা দ্বিতীয় ক্লজটা দেখে চেঞ্জ করবা। দ্বিতীয় ক্লজ যদি বি3 থাকে বি3 লিখবা, বি1 থাকলে বি1 লিখবা, ফিনিশ। আর কম্পাউন্ড তো এন্ড হবে, এটা আমরা লিখলাম না, বার বেশি আইনজি তাই আমরা ভি লিখেছি। এরপর হয় হবে তাই ডাব্লিউ লিখেছি, আর কম্পাউন্ডে এন্ড হবে তাই এল লিখেছি। তাহলে খুব ইজি না? একটা রুলস ক্লিয়ার। এবার আগামীকাল হয়েন দিয়ে যদি কমপ্লেক্স দেয় সেটাকে আমরা সিম্পল নিতে পারবো, আর হয়েন দিয়ে যদি কমপ্লেক্স দেয় আমরা কম্পাউন্ডে নিতে পারবো, জাস্ট একটা অ্যান্ড অ্যাড করে। যদি কম্পাউন্ড আমরা জানি অ্যান্ড, অর, বাট, এই তিনটাই হয়। তো কখন কোনটা হয় আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। তো আমরা যদি সিম্পলের বারবার সাথে আইনজি দেখি তখন কম্পাউন্ড অ্যান্ড নিব, কমপ্লেক্সে যদি হয় দেখি কম্পাউন্ডে অ্যান্ড নিব যদি আমাদের কম্পাউন্ডে নিতে বলে। তো চলো এবার 2 নাম্বার। এরপর 2 নাম্বার হচ্ছে যদি আমাদের সিম্পলে বাই স্টাডিং আ লট ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট, এই যে এখানে আমরা বাই, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে আগামীকাল সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তোমাদের এটা কমপ্লেক্স করতে বললে তোমরা চোখ বন্ধ করে ইফ নিয়ে নিবা। চোখ বন্ধ করে ইফ নিয়ে তারপর এই যে দ্বিতীয় ক্লজ ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে না? অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু ক্যান গেট বি1 আছে তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার মানে টেন্স অনুযায়ী লিখবো। তাহলে ইফ নিয়ে নিব চোখ বন্ধ করে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দেখলে ইফ নিব, নেওয়ার পর সাবজেক্ট ইউ আছে, ইউ নিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা স্টাডিং কে বি1 স্টাডি করেছি। যদি আমাদের এখানে বি2 থাকতো আমরা বি2 করতাম। আগে রুলসে বলেছিলাম মানে সিম্পলের দ্বিতীয় ক্লজটা যে টেন্সে থাকবে সেই টেন্সে আমি এখানে কমপ্লেক্সের প্রথম ক্লজটা সাজাবো। তাহলে আমরা সাজিয়েছি ইফ ইউ স্টাডি আ লট, এই যে এখানে স্টাডি আ লট আছে না, আমরা কি করলাম স্টাডি আ লট টেন্সের পরিবর্তন করলাম যেহেতু দ্বিতীয় ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তারপর আমাদের ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট, ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট, ফিনিশ। কম্পাউন্ড আমরা এন্ড নিব, স্টাডি আ লট এন্ড গেট আ গুড রেজাল্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, বাই প্লাস বা বেশি ইনজি থাকলে আমরা ইফ নিব, তারপর আমরা বাকি স্ট্রাকচারটা আমরা ওই যে সিম্পলের দ্বিতীয় ক্লজ অনুযায়ী লিখবো। এখন ইফ এর আরেকটা ক্ষেত্রে হতে পারে মানে এখানে বাই ছাড়া যদি উইথআউট থাকে, আমি দেখাচ্ছি একটু 1 মিনিট। উইথআউট থাকলে কিন্তু আমাদের আরেকটা রুলস, এই যে বাইয়ের জায়গায় আমি তারপরে আবার মুছে লিখি একটু,
যেহেতু একটু বেশি মার্ক হয়ে গেছে, মানে অনেক সময় সিম্পল থাকতে পারে এভাবে, এটা বুঝবেন। মানে উইথাউট থাকলে আমরা কি করব, ইফ নিব। তবে সেটা কিভাবে দেখাচ্ছি। উইথাউট স্টাডিং আ লট ইউ ক্যান, মানে ক্যান নট, ইউ ক্যান্ট গেট আ গুড রেজাল্ট। তাহলে এখন উইথাউট আছে না, আর এটা ছিল বাই। তো বাই ছিল, তাই আমরা কমপ্লেক্স কি করলাম, মানে অ্যাফার্মেটিভ রাখলাম, ইফ নিয়ে অ্যাফার্মেটিভ। এখন যেহেতু উইথাউট আছে, মনে রাখবা ইফ প্লাস অ্যাফার্মেটিভ বাক্য কখন হবে, যখন সিম্পলটা বাই প্লাস বা বেশি ইঞ্জি। মানে আগামীকালকে সিম্পল যদি বাই প্লাস বা বেশি ইঞ্জি দেখো, ইফ এর সাথে একটা অ্যাফার্মেটিভ নিবা। বাট এখন দেখতেছি উইথাউট, তো ইফ ইফ এর সাথে নেগেটিভ নিবা। কি নিবা, নেগেটিভ, যেহেতু উইথাউট আছে। তোমরা নোট ডাউন করে ফেলবা। তো এখন কিভাবে নেগেটিভে নিব, এই যে আগে আমরা ইফ নিলাম, এতটুকু শিওর। উইথাউট থাকলে ইফ, যেভাবে বাই প্লাস বা বেশি ইঞ্জি থাকলে ইফ নিয়েছিলাম আগের রুলসে, এখানে আমরা উইথাউট থাকলে এবং বা বেশি ইঞ্জি থাকলে ইফ নিব। ইফ নেওয়ার পর করণীয় কি, নেগেটিভ করা। তো নেগেটিভ কিভাবে করবো, ইফ ইউ। এখন এটা যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা আগের রুলসে পড়েছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তারা প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হাইট থাকে ডু ডাস, তো ইউ সাথে ডু যাবে, তাই আমরা ডু নিয়ে নেগেটিভ করার জন্য ডোন্ট। তাহলে ইফ ইউ ডোন্ট স্টাডি আ লট, তারপর ইউ কান্ট গেট আ গুড রেজাল্ট। আমি রেজাল্ট আর লিখি নাই, তাহলে আমরা বুঝছি না, আমরা ইফ এর পর নেগেটিভ করে দিব যদি সিম্পলটা উইথাউট দিয়ে শুরু হয়, আর সিম্পলটা বাই দিয়ে শুরু হলে আমরা অ্যাফার্মেটিভ রাখবো, অর্থাৎ নেগেটিভ করবো না। আমরা আগের রুলসে অ্যাফার্মেটিভ একটা দেখেছি, এখন আমরা নেগেটিভ একটা দেখতেছি। সো আমাদের এখানে এই যে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা গ্যাস করে ডু অথবা ডাস থেকে ডু নিয়েছি, কারণ ইউ এর সাথে তো ডুই হবে। যদি এখানে সি থাকতো ডাজেন্ট, আমরা ডাজেন্ট নিতাম, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ডু ডাস লুকাই, তো অক্সিলারি ভার্ব, তো ডু নিব যে আমরা, মানে যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকবে না, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডাস নিতাম। সো আসলে এই নেগেটিভ করার রুলসটা সবার জানা আছে। আমরা সিম্পল মাথায় রাখবো, বাই প্লাস বারো সেটা ইঞ্জি দেখলে সিম্পলে কমপ্লেক্সে নিব ইফ প্লাস অ্যাফার্মেটিভ, মানে হাবুদক। আর উইথাউট বারো সেটা ইঞ্জি দেখলে নেগেটিভ নিয়ে নিব ইফ এর সাথে, এই যেমনটা আমি নিলাম। তো আশা করি ক্লিয়ার। কম্পাউন্ডে আমরা এন্ড নিব। এরপর রুলস হচ্ছে আমাদের এই যে সিম্পলে ইনস্পাইট অফ থাকলে কমপ্লেক্স আমরা দো নিব। এই যে ইনস্পাইট অফ থাকলে কমপ্লেক্সে দো নিব, কম্পাউন্ডে আমরা বাট নিব। তো এতটুকু মাথায় রাখলে হবে না, পুরো বাক্য আমি চেঞ্জ করে দেখাচ্ছি। আগামীকাল যদি কোনো একটা সিম্পল যদি আমরা ইনস্পাইট অফ গেটিং আমেরিকান ভিসা হি ডিড নট গো টু অ্যাব্রোড, তাহলে খেয়াল করবা ইনস্পাইট অফ এর পর সর্বদা ভাবে সেটা ইনজি থাকবে। তাহলে ইনস্পাইট অফ গেটিং আমেরিকান ভিসা হি ডিড নট গো টু অ্যাব্রোড, এটাকে চেঞ্জ কিভাবে করবো, আমরা তো দো নিয়ে নিব, এতটুকু শিওর। দো নেওয়ার পর এটা সাবজেক্ট নিব, এখানে সাবজেক্ট হচ্ছে হি। ওই যে বললাম না, দ্বিতীয় ক্লজকে টার্গেট করে চেঞ্জ করতে হবে, হি নিলাম। এখন এখানে গেট ইন আছে, আমরা কি গেট ইন নিব, নেই, এবার আমরা এই গেটের বি2 নিব, বি2 নিয়েছি গট। রিজনটা কি, রিজন হচ্ছে পরের বাক্যটা ডিড নট আছে, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিটে বি2 হয়, তাই ফার্স্ট ইনডিফিনিট অনুযায়ী আমি হি গেট ইন এর বি2 গট, আমেরিকান ভিসা হি ডিড নট গো টু অ্যাব্রোড, ফিনিশ। বোঝার কিছু নেই, এতটুকুই। আগামীকাল এখান থেকে কমন পড়বে, তোমরা এভাবে চেঞ্জ করে ফেলবা। তারপরে কম্পাউন্ডে হি গট আমেরিকান ভিসা বাট হি ডিডন্ট গো টু অ্যাব্রোড। এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবা। আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে অনেকগুলো ভিডিও রয়েছে বোর্ড প্রশ্ন সলভে। সো আমি আশা করি তোমরা বোর্ড প্রশ্ন সলভের ভিডিওগুলো দেখলেও তোমরা অনেক কিছু বুঝতে পারবে, অনেক প্র্যাকটিস হবে তোমাদের। আর তাছাড়াও রিটেন অংশের পিডিএফটা সংগ্রহ করার জন্য স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। আল্লাহ হাফেজ।